নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে বৈদ্যুতিন মাধ্যমে আমাদের কে বাঁচায় গল্পের পরবর্তী অংশ নিয়ে আলোচনা হবে। তো তার আগে আমি পূর্বসূত্রের বিষয়ে সম্পর্কে একটু বলে দিচ্ছি যে এর আগের দিন আমরা সেই কে বাঁচায় গল্পের মৃত্যুঞ্জয় আর নিখিল তাদের পারস্পরিক যে চারিত্রিক দিক, সেই দিককে অর্থাৎ আমি শুরুতেই বলে দিয়েছি যে জীবনের পরিণতির যে বিষয়, সেই ভিডিওতে দেখবে যে জীবনের পরিণতির বিষয় সম্পর্কে তোমাদের সেই কারণ অনুসন্ধান সম্পর্কে আমি জানিয়েছিলাম। তো তার সূত্রেই কি চারিত্রিক বিশ্লেষণটা এসেছে। মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে। দরদের যে ছোঁয়াছে কিছুই নেই এই জগতে। অর্থাৎ কি, নিখিল শব্দের অর্থ পৃথিবী। অর্থাৎ নিখিলের ভাবনার মধ্যে একটা চূড়ান্ত বাস্তবতা রয়েছে, যে সমস্ত দিকটাকে বাস্তবভাবে বাস্তব বিষয়ের নিরিখে বিচার করতে পারে। আর তাই সে অনায়াসে বলে দিচ্ছে যে কি দরদের যে ছোঁয়াছে কিছু নেই। অর্থাৎ ভালোবাসা দিয়ে কখনো কাউকে কি করা যায় না, কখনো কাউকে তার বিপথের অবস্থা থেকে ফিরিয়ে আনা যায় না। অর্থাৎ যে কি অসহায় বা কি যে কেউ সাহায্য চাইছে, তাকে কি তুমি 10 টাকা দিয়ে দেবে, তাহলে দেখবে ঠিক পরের দিন আবার সে কি যখনই সমস্যায় পড়বে সে তোমার কাছে এসে টাকা চাইবে। অর্থাৎ তাতে করে কি হয়, তাতে করে তার কিন্তু সমস্যার তুমি কোনো সমাধান করতে পারো। তুমি 10 টাকা দিয়ে হয়তো তার একটা সাময়িক সমাধান করেছো। এই সমাধানটাই এই সমাধানটাকে কখনো বাস্তব বা কখনো উপযুক্ত সমাধান বলা হয় না। এই সমাধান করতে গেলে তাকে কি একটা কর্মের অনুসন্ধান বা একটা কর্মসংস্থান করে দেওয়া যেতে পারে। আর সেই কর্মসংস্থান থেকে সে কি নিজের যোগ্যতায় যা কিছু করবে সেটা সে নিজের যোগ্যতায় করবে। এটাই জীবনের একটা সবচেয়ে গভীর বিষয় বা গভীর শিক্ষা। সেটাই বলেছে যে দরদের যে ছোঁয়াছে কিছু হয় না। অর্থাৎ ভালোবাসা বা এই দরদ, এই জিনিসের চাইতে পৃথিবীতে কোনো বিষয় ছোঁয়াছে বলে কোনো কিছু হয় না। নিখিলের মনটাও খারাপ হয়ে যায়। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না ক্ষুধার। অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে। সমিধ মানে যজ্ঞের কাজ, সমিধে পরিণত হয়ে যাবে। ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্যে মানুষের দাবি জন্মাবে কিসে? অর্থাৎ কি, নিখিলের এই ধারণাগুলো হয়েছে। আমি প্রথম দিনই বলেছি যে নিখিল যুক্তিবাদী মানসিকতায় বিশ্বাস। ঠিক আছে, অর্থাৎ কি নিখিলের ভাবনার মধ্যে যুক্তিবাদী ভাবনার মানুষ। নিখিল যুক্তিবাদী ভাবনার মানুষ। অর্থাৎ নিখিল সবসময় যুক্তি দিয়ে কথা বলতে পছন্দ করে। অর্থাৎ কি, কাউকে ভিক্ষা দিয়ে দিলে, ওই যে বললাম যে কি টাকা দিয়ে কখনো কারো সমস্যার সমাধান করা যায় না। রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক রীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম। অর্থাৎ অনিয়ম মানে কি, সেটা জীবনের নিয়ম নয়। সেটা হয়তো আমাদের সুস্থ ভালো মানসিকতায় হয়তো আমরা কাউকে দিয়ে দিলাম, কিন্তু এই দিয়ে দেওয়ার মধ্যে কোনো এই দিয়ে দেওয়ার মধ্যে কোনো বাস্তব বা কোনো গভীর শিক্ষা নেই। রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক রীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম। চিতার আগুন যত কোটি মানুষই চিতার আগুনে যত কোটি মরাই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলিকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে। অর্থাৎ কি, আগুনের ধর্ম পোড়ানো। আগুন কখনো আগুন কখনো এটা বিচার করবে না যে এটা মরা মানুষ, তার মানে কি মৃতকেই আমার পোড়াতে হবে, জীবন্ত মানুষকে আমি পোড়াবো না। এটা আগুনের ধর্ম না। আগুনের ধর্মটাই পোড়ানো। তাই কি সে সর্বভোগ, সে সব কিছুকে পুড়িয়ে দেবে। এটাই জীবনের বাস্তবতা। বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল। চোখ বুলিয়ে যেতে যেতে নজর পড়ল ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটাকুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণধার হাহুতাশ ভরা মন্তব্য করা হয়েছে।
কদিন পরেই মাইনের তারিখ এলো। নিখিলকে প্রতি মাসে 3 জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয়। অর্থাৎ নিখিলকে প্রতি মাসে হচ্ছে কি সাহায্য পাঠাতে হয় কয় জায়গায়? 3 জায়গায়। মানি অর্ডারের ফর্ম আনিয়ে তারপর কি করেছে, যে মানি অর্ডারের ফর্ম আনিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করবার চেষ্টা করছে 3টে সাহায্যই এবার 5 টাকা করে কমিয়ে দেবে কিনা। অর্থাৎ 5 টাকা করে কমিয়ে দেওয়া মানে ওই যে বলেছি বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। কারণ কি মন্বন্তরের প্রেক্ষাপটে যেহেতু হচ্ছে কি চারদিকে একটা তীক্ষ্ণ হাহাকার চলছে, সেই অবস্থায় যদি হচ্ছে যাদেরকে সাহায্য করছে তাদেরকে সমান সাহায্যই করে যায়, তাহলে তারা কখনো বাস্তব পরিস্থিতিটাকে বুঝবে না, বাস্তব অবস্থাকে বুঝবে না। আর তাই কি করছে, তাই সে সেখানে হচ্ছে কি ভাবছে যে একটু সাহায্যটা কমিয়ে দেবে কিনা। 3টে সাহায্যই এবার 5 টাকা করে কমিয়ে দেবে কিনা। মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গম্ভীর হয়ে আছে। মানে কি এরপর থেকে মানে অনাহারে মৃত্যু দেখার পর থেকে মৃত্যুঞ্জয়ের অবস্থা খুবই সঙ্গীন হয়ে আছে। নিখিলের সঙ্গে বেশি কথা বলেনি। একটা কাজ করে দিতে হবে ভাই। মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো। একতারা বলতে হচ্ছে কি একটা বান্ডেল। তো একতারা নোট নিখিলের সামনে রাখলো। টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। আমি কেন? আমি পারবো না। নিখিল ধীরে ধীরে টাকাটা গুনল। সমস্ত মাইনেটা? হ্যাঁ। বাড়িতে তোর 9 জন লোক, মাইনের টাকায় মাস চলে না, প্রতি মাসে ধার করছিস। তা হোক। অর্থাৎ কি যে আমি কি বলেছি, নিখিল বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। অর্থাৎ সে বলেছে যে তোর বাড়িতে 9 জন লোক আছে, তারপরে হচ্ছে কি তারপরে তোর যা মাইনের সেই মাইনেতে পুরো সংসার চলে না, তারপরে তুই সমস্ত মাইনেটা কেন হচ্ছে রিলিফ ফান্ডে দিয়ে দিবি। মাইনের টাকায় তার সংসার চলে না জন্য তাকে হচ্ছে প্রত্যেক মাসে আবার বাইরে ধার করতে হয়। তা হোক, আমার কিছু একটা করতে হবে ভাই। রাতে ঘুম হয় না, খেতে বসলে খেতে পারি না, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি। আমার আর টুনুর মার একবেলার ভাত বিলিয়ে দিই। অর্থাৎ কি 4 বেলা খেত, সেই 4 বেলা থেকে একবেলার ভাত কি করছে, মানুষকে দিয়ে দিচ্ছে। নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গরুগাল মুখখানা তেমনি থমথম করছে, ভেতরে সে পুড়ছে, সন্দেহ নেই। অর্থাৎ কি মৃত্যুঞ্জয় ওই যে বলেছি আবেগপ্রবণ মানুষ। এতদিন যদি সে বাইরে বাজারঘাট করতে বেরোতো তাহলে সে অনায়াসে বুঝতে পারতো যে কি মন্বন্তরের পরিস্থিতি কি ভয়াবহ। আর সে কি করছে, ওই মন্বন্তরের মধ্যে তার 4 বেলা খাবারের একটা সামর্থ্য বা সংস্থান তার আছে, তাই সে খাচ্ছিল। কিন্তু সেটা ছেড়ে দিয়ে এখন নিজের খাওয়া ছেড়ে দিয়ে সে হচ্ছে বাইরে নিজের খাবার বিলিয়ে দিচ্ছে। অর্থাৎ নিজে অভুক্ত থেকে মানুষকে খাওয়ানো, সেটার মধ্যে কিন্তু রাজকীয়তা বা সেটার মধ্যে মানবিকতা নেই। সে কি করছে, একবেলা ছেড়ে দিয়েছি, আমার আর টুনুর মার একবেলার ভাত বিলিয়ে। তার মানে কি যে প্রয়োজনের অতিরিক্ত যখন থাকে তখন হচ্ছে কি মানুষ বিলিয়ে দিতে পারে, কিন্তু ওর হচ্ছে নিজস্ব যে প্রয়োজনটা, সেই প্রয়োজনটাই পূরণ হয় না ওর মাসের টাকায়। আর ও তাতেও কি করছে, তাতেও হচ্ছে সে বিলিয়ে দিচ্ছে। নিখিল এক দৃষ্টিতে তারপর টুনুর মার যা স্বাস্থ্য, একবেলা খেয়ে দিন 15 করে টিকতে পারবে। অর্থাৎ কি নিজের স্ত্রীর সম্পর্কে এই ধরনের উল্টোপাল্টা ভাবনা তার মনের মধ্যে হয়েছে। মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল। এরপর আমি কি করব? কত বলেছি, কত বুঝিয়েছি, কথা শুনবে না। আমি না খেলে উনিও খাবেন না, এ অন্যায় নয়, অত্যাচার নয়, মনে তো মরবে না খেয়ে। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটে যাবেই কারো না কারো। যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো। এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করা শান্ত। অর্থাৎ কি যে মানিক বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত শ্রেণী সংগ্রামে বিশ্বাসী মানুষ, তো তিনি বলে দিচ্ছেন কি যে আমরা এই যে সাধারণত কি করি, আমরা দেখি যে আমরা বিভিন্ন রকমের এনজিও বা অনেকেই হচ্ছে নিজের বিভিন্ন বিশেষ বিশেষ অনুষ্ঠানে সমাজসেবার কাজে আমরা হাত লাগাই, কিন্তু বাস্তব দিক থেকে যদি বিচার করে দেখি তাহলে আমরা দেখব
এই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের যে আমরা সামাজিকতা বা যে সমাজসেবাটা করছি সেই সমাজসেবার মধ্য দিয়ে গোটা পৃথিবীর অভাব দূর করা কোনো কালেও সম্ভব নয়। অর্থাৎ একজন মানুষের একার পক্ষে কখনো হচ্ছে কি অভাব দূর করা সম্ভব নয়। সেটা হচ্ছে কি আমার চোখের সামনে যারা অসহায় অবস্থার মধ্যে রয়েছে তাদেরকে সাহায্য করে বাইরে বা আমার চোখের বাইরে বা আমার আড়ালে বা আমি যাদের জানি না আর আমার অজানা যে মানুষেরা অসহায় অবস্থায় রয়েছে তাদেরকে মরতে দেওয়ার অবস্থা করে দেওয়া। এটাই হচ্ছে কি এটাই হচ্ছে সমাজসেবার বাস্তবতা বলে মানিক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বুঝিয়েছেন। কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারলো না, গলায় আটকে গেল। সে শুধু বলল ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। আমি কেটে চেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি, বেঁচে থাকতে যতটুকু দরকার খাই। দেশের সমস্ত লোক মরে গেলেও আমি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে, কাউকে না দিয়ে আমি তা খাবো। অর্থাৎ নিখিল বাস্তবে বিশ্বাসী। সে কি বলছে যে এটা হচ্ছে কি এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও আমি যতটা উপার্জন করতে পারছি সেটা কি আমার অপ্রয়োজনের খাওয়া নয়, ঠিক আছে। অর্থাৎ কি যে আমার পেট ভরার জন্য যতটা খাবার আমার দরকার আমি ঠিক অতটাই খাবো, কিন্তু অতিরিক্ত খাবার বা হচ্ছে কি অপ্রয়োজনীয় খাবার আমি খাবো না। অর্থাৎ যে দেশের এই আকালের পরিস্থিতিতেও যখন আমি হচ্ছে কি স্বাভাবিকতা বা আমার প্রয়োজনের খাবারটুকু সংগ্রহ করতে পারছি, আমি তাতেই আমি সন্তুষ্ট থাকব। সেটা আমি নিজেই খাবো, আমার নিজের খাবার, আমার নিজের মুখের খাবার আমি অন্যের হাতে বিলিয়ে দেব না। নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। সমাজ ধর্ম, সমাজ বাস্তবতা, সমাজগত শ্রেণী সংগ্রাম মানিক বন্দ্যোপাধ্যায়ের ভাবনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। ওটা পাশবিক স্বার্থপরতা। কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো, 1 কাপ অখাদ্য গ্রুয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো, অন্ন থাকতে বাংলায় না খেয়ে কেউ মরতো না। তা সে অন্য 1000 মাইল দূরে থাকার 31টা তালা লাগানো গোদামেই থাক, ঠিক আছে। অর্থাৎ কি এই যে কালোবাজারি, এই যে ভয়ানক পরিস্থিতি, এই ভয়ানক পরিস্থিতিটাই হচ্ছে কি এটা মানুষের তৈরি করা। অর্থাৎ এই যে আকাল একটা সময় মানে আমরা একটা হচ্ছে কি গভীর কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, যে আমরা 2 বছর পর 2 বছর হচ্ছে কি লকডাউন শব্দটার সঙ্গে আমরা পরিচিতি হয়ে গেছে আমাদের। তো এই যে এই লকডাউন পর্বটাকে সামনে রেখে কত হচ্ছে কালোবাজারি হচ্ছে, যে অর্থাৎ বিভিন্ন বাজারে আমরা বিভিন্ন দোকানে গেলে বুঝতে পারছি যে কি এক একটা জিনিসের দাম হচ্ছে কি এক একটা পাইকারি বাজারে দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে হোলসেল রেটে এক একটা প্যাকেটের ওপরে মোটামুটি করে হচ্ছে কি 20 টাকা 30 টাকা করে বেশি হয়ে যাচ্ছে। কেন? এটা হচ্ছে কালোবাজারির একটা ধর্ম। অর্থাৎ যে এই অবস্থায় হচ্ছে কি মানুষের স্বাভাবিক প্রবাহ থাকবে না, মানুষ হচ্ছে কি যে বাইরে বেরোতে পারবে না একটা নির্দিষ্ট সময়, এই সমস্ত একটা দূরত্ব বজায় রাখা, এই রকম অবস্থার মধ্যে দিয়ে তার মানে কি মানুষের লাগবেই। অর্থাৎ মানুষের মধ্যে চাহিদা আছে, আর চাহিদার সঙ্গে সঙ্গে যদি হচ্ছে কি বাজারে ব্যাপকভাবে জিনিস থাকে তখন হচ্ছে কি তার দাম থাকে না, কিন্তু চাহিদা যতটা আছে জিনিস সেই পরিমাণে কম আছে, তাই হচ্ছে কি সেই জিনিসের দামটাই একটু বাড়িয়ে দিলে হচ্ছে কি মালিক শ্রেণীর ভীষণভাবে মুনাফা হবে। এটা হচ্ছে কালোবাজারের একটা গুরুত্বপূর্ণ ধর্ম। তো আরও অনেক ভয়াবহ কালোবাজারি হয়, এই সময়ও হবে। এটা কিছুটা শুরু হয়ে গেছে, হয়তো তোমরা এই যে বিভিন্ন রকমের এই যে ভ্যাকসিনেশন চলছে, এই ভ্যাকসিনেশন নিয়েও হচ্ছে কি অনেক রকমের কালোবাজারি হবে। তো এগুলো হচ্ছে যে মালিক শ্রেণীর সৃষ্টি করা কিছু মানে অবস্থা। তুই পাগল নিখিল, বদ্ধ পাগল বলে মৃত্যুঞ্জয় উঠে গেল। তারপর দিন কেমন যেন হয়ে যেতে লাগলো। মৃত্যুঞ্জয় দেরি করে অফিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে ভাবে, এক সময় বেরিয়ে যায়। বাড়িতে তাকে পাওয়া যায় না।
শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে বেড়ায়, ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাতে যারা পড়ে থাকে অনেক রাতে, দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনের রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে, ভোর 4টে থেকে যারা লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে। অর্থাৎ কি, মৃত্যুঞ্জয় একেবারে হচ্ছে কি, একেবারে যাযাবর মানুষের মতন হয়ে গেছে, তার জীবনের মধ্যে কোনো স্বাভাবিকতা নেই। অর্থাৎ নিজের অবস্থানকে সে বাঁচিয়ে রাখতে না পেরে, মানে নিজের অবস্থান তার টলমল, সেই নিজের অবস্থানকে বিসর্জন দিয়ে হচ্ছে কি অন্যের বা হচ্ছে কি সেই অসহায় মানুষদের সেবা করতে যাচ্ছে। কিন্তু অসহায় মানুষদের সেবা করতে গিয়ে সে নিজের সমস্তটা, মানে কখনো নিজত্ব হারিয়ে কাউকে সাহায্য করা যায় না। অর্থাৎ নিজের যতটা আছে সেই পরিমাণ, সেই অবস্থার মধ্যে ওজন বুঝে হচ্ছে কি চলতে হয়, কিন্তু মৃত্যুঞ্জয় সেটা করতে পারেনি। পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে অন্য প্রার্থীদের ভিড় দেখে। প্রথম প্রথম সে এইসব নরনারীর যতজনের সঙ্গে সম্ভব আলাপ করত, এখন সেটা বন্ধ করে দিয়েছে। সকলে এক কথাই বলে, ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক আছে। নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপ্যানানির মতো ঝিমানো সুরে সেই এক ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। কোথা থেকে কিভাবে কেমন করে সব ওলটপালট হয়ে গেল তারা জানেনি, বোঝেনি, কিন্তু মেনে নিয়েছে। মানুষ পরিস্থিতির শিকার, তাই তো সেই পরিস্থিতিটাকেই হচ্ছে কি, সেই প্রত্যেকটা হচ্ছে কি অসহায় মানুষের কথা সে এক এক করে শুনে তাদের সম্পর্কে তার এই ধারণা হয়েছে। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, যে কি বাইরে অসহায় মানুষের অবস্থা বর্ণনার পাশাপাশি মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যুঞ্জয়ের জীবন সংসারের দিককে ফুটিয়ে তুলেছেন। কিভাবে, তারপর টুনুর মা বিছানা নিয়েছে, বিছানায় পড়ে থেকেই সে বাড়ির ছেলে পুরো সকলকে তাগিদ দিয়ে দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু এই বিরাট শহরের কোথায় আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে তারা খুঁজে বার করবে। কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে। টুনুর মাকে মিথ্যা করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে, খানিক পরেই আসছে। খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর, কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে। ছেলে মেয়েগুলি অনাদরে, অবহেলায়, কোথার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। অর্থাৎ নিজের সন্তানদের এই অসহায় পরিস্থিতি, এই কঠিন পরিস্থিতির মধ্যে দেখাশোনারও হচ্ছে কি কোনো অবস্থা তাদের মধ্যে নেই। নিখিলকে বারবার আসতে হয়। টুনুর মা তাকে সকাতর অনুরোধ জানায় সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে, একটু যেন সে সঙ্গে থাকে তার। নিখিল বলে, আপনি সুস্থ হয়ে উঠে ঘরের দিকে তাকান, তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো, নইলে নয়। টুনুর মা বলে, উঠতে পারলে আমিই তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো। অর্থাৎ কি, তার মানে মৃত্যুঞ্জয় তার স্ত্রীরও এমনভাবে হচ্ছে কি, তার স্ত্রীরও ব্রেন ওয়াশ করেছে এমনভাবে যে হচ্ছে কি নিজেদের সংসার বা এই ভয়ানক একটা মন্বন্তর পরিস্থিতির মধ্যে নিজেদের জীবন, নিজেদের সংসারের যে স্বাভাবিকতা বজায় রাখা কিভাবে সম্ভব, তাদেরও হচ্ছে কি সংসারের কিন্তু খুবই দৈন্য দশা। কারণ মাসের টাকায় প্রতি মাসের সংসার চলে না, ধার করে বাইরে, এই সমস্ত শিক্ষা তাদের হয়নি। তার মানে কি, এটাই বোঝা যাচ্ছে যে টুনুর মায়েরও কি নেই, টুনুর মায়েরও হচ্ছে বাস্তব জীবনবোধ নেই। অর্থাৎ আমরা এখানে কি পাচ্ছি, তাহলে টুনুর মা সংসার সম্পর্কে অভিজ্ঞ নন। টুনুর মাও তাহলে সংসার সম্পর্কে অভিজ্ঞ নন। তার মানে তারও হচ্ছে কি, তারও পরিস্থিতি তার স্বামীর থেকে আরো ভয়াবহ।
ঘুরতেন নিশ্চয়, ওর সঙ্গে থেকে থেকে আমিও অনেকটা ওর মতো হয়ে গেছি। উনি পাগল হয়ে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। ছেলে মেয়েগুলির জন্য সত্যি আমার ভাবনা হয় না, অর্থাৎ কি যে তার সংসারের প্রতি মনে হচ্ছে কি খেয়াল নেই, অর্থাৎ যে একজন বিবাহিতা নারীর সংসারে তার সন্তান হচ্ছে কি তার বেঁচে থাকা, বেড়ে ওঠা, সকলের পিতামাতা দুজনেরই হচ্ছে কি আশ্রয়, তাদের ভবিষ্যৎ, তাদের ভাবনা, তাদের আশা, তাদের ভালোবাসা, সমস্ত কিছু। কিন্তু তারপরেও হচ্ছে কি তাদের জন্য তাদের ভাবনা নেই। কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলির কথা। আমাকে 2-3 দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তার মানে কেমন হচ্ছে কি একটা বিকৃত মস্তিষ্কের লোক, যে কি এই বিষয়গুলোও কি ঘুরে ঘুরে দেখানোর, স্ত্রীকে নিয়ে ঘুরে ঘুরে দেখানোর মন্বন্তরটাকে হচ্ছে কি এন্টারটেনমেন্টের বিষয় নয়, কিন্তু হচ্ছে কি মৃত্যুঞ্জয়ের সেই ধরনের কোনো বাস্তব অভিজ্ঞতা, বাস্তব চিন্তা চেতনা, জীবন জীবিকার ভাবনা, সাংসারিক অভিজ্ঞতা ইত্যাদি কোনো বিষয় তার মধ্যে ছিল না। তার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে গভীর আবেগ, আর কিছু নেই। অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আবার বলে, আচ্ছা কিছুই কি করা যায় না? এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। একা মানুষ কি সারা পৃথিবীর অভাব দূর করতে পারবে? কখনো সম্ভব? কেমন একটা ধারণা জন্মেছে, যথাসর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবে না। একটা মানুষের কত সম্পত্তি থাকে এবং সেই সম্পদ দান করে দিয়ে কি কখনো সে হচ্ছে সমাজের অভাব দূর করতে পারবে? সমাজের সেই অভাব দূর করতে গিয়ে তো সে নিজেই হচ্ছে দরিদ্র, অভাবী হয়ে যাবে। এই ধারণাটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের নেই। এতটাই হচ্ছে কি অবাস্তব, এতটাই হচ্ছে ভিত্তিহীন ভাবনার মানুষ হচ্ছে মৃত্যুঞ্জয়। দারুণ একটা হতাশা জন্মেছে ওর মনে, একেবারে মুষড়ে যাচ্ছেন দিন কি দিন। নিখিল শোনে আর তার মুখ কালি হচ্ছে। মৃত্যুঞ্জয় অফিসে যায় না। নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে। অফিসের ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়। মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থানগুলি এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়। ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায়, নিজের আগেকার যুক্তি তর্কগুলি নিজেই খণ্ডন করে দেয়। মৃত্যুঞ্জয় শোনে, কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায় সে কথার মানে সে আর বুঝতে পারছে না। তার মানে মৃত্যুঞ্জয়ের মাথার অবস্থা শেষ হয়ে গেছে, সে আর বুঝতে পারছে না। তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাচ অর্থহীন হয়ে গেছে। ক্রমে 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 নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়। তার মানে কি সেই অঘরী অসহায়, সেই যাযাবর মানুষগুলি, সেই হচ্ছে কি পথিক, সেই হচ্ছে জীবনের সবচেয়ে একটা নির্মম পরিস্থিতির শিকার হওয়া মানুষগুলির সঙ্গে সেও হচ্ছে কি সমান অবস্থায় চলে আসে। পরনের ধুতির বদলে তার হাতে বদলে আসে ছেঁড়া ন্যাকড়া। গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে, দাড়িতে মুখ ঢেকে যায়। ছোট্ট একটি মগ হাতে আরও 10 জনের সঙ্গে সেও পড়ে থাকে ফুটপাথে, আর কাড়াকাড়ি মারামারি করে লঙ্গরখানার খিচুড়ি খায়। বলে, গা থেকে এইছি, খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও। এই রকমভাবেই একটা মানুষ হচ্ছে কি শুধুমাত্র আবেগের কারণে, কোনো জীবনের অভিজ্ঞতা না থাকার কারণে বাস্তব পরিস্থিতিকে কিভাবে বাস্তব অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়, যে কিভাবে হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম করতে হয়, যে কি স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অর্থাৎ নিজের হচ্ছে কি কঠিন পরিস্থিতিতেও হচ্ছে কিভাবে নিজেকে কি করবে, যে তার সঙ্গে অভিযোজিত করবে, সেই অভিযোজিত করার শিক্ষা না থাকাতে একটা মানুষ কিভাবে হচ্ছে নিজের সংসার, নিজের জীবন, সমস্ত অবস্থা থেকে বিদায় নেয়, সেটাই হচ্ছে কি এই গল্পের মধ্যে আমরা পেয়েছি। আর টুনুর মার যে অবস্থার পরিচয় আমরা পেয়েছি, তাতে করে সত্যি আমাদের কি মনে হয় যে টুনুর মা আসলে তার সংসারের অভিজ্ঞতা কোনো কিছুই নেই। মৃত্যুঞ্জয়ের বেতনের যে সমস্ত টাকাটা ত্রাণ কার্যে দান করে চলে আসে, তারপরেও হচ্ছে কি সে সেই অনাহারি থেকে বিছানা নিয়েছে, সংসারের
ছেলেমেয়েগুলি খাওয়া দাওয়া করতে পারে না, ছেলেমেয়েগুলি হচ্ছে যথাসময়ে যথা উপযুক্ত যত্ন পাচ্ছে না, এই দিকগুলো নিয়ে হচ্ছে কি তার কোনো অভাব অভিযোগ কোনো রকমের চিন্তাভাবনা নেই। সে শুধু স্বামীর সেই ভাবনায়, স্বামীর সেই হচ্ছে কি বাল্যখিল্য সেই চিন্তাধারার মধ্যে ডুবে গেছেন। এইভাবেই হচ্ছে কি সংসারটা ক্রমাগত হচ্ছে কি ক্রমাগত যে মৃত্যুঞ্জয়ের এমন অবস্থা ছিল না যে কি মন্বন্তরে তাকে হচ্ছে ওরকম অভাবই করেছে, এমনটা ছিল না। অর্থাৎ সে যদি একটু জীবন পরিস্থিতির সঙ্গে তার হচ্ছে একটু মানিয়ে চলা বা পরিস্থিতির সঙ্গে কিভাবে চলতে হবে, কঠিন পরিস্থিতিতেও কিভাবে হচ্ছে কি হিসেব করে সংসারটা চালাতে হবে, এই চিন্তাধারাটা যদি তার থাকতো তাহলে সে অনায়াসেই হচ্ছে কি অনায়াসেই সেই মন্বন্তরের অবস্থার মধ্যে থেকেও একটা ভালো কাজ করতে পারতো এবং রিলিফ ওয়ার্কও করতে পারতো। রিলিফ ওয়ার্ক করার মানে এই নয় যে বেতনের পুরো টাকাটাই হচ্ছে বাইরে দিয়ে চলে আসা। এরকম হচ্ছে কি একটা বাস্তব জ্ঞানবোধ না থাকার কারণেই মৃত্যুঞ্জয় চরিত্রটি আমাদের কাছে একেবারে একটা মানে আবেগপ্রবণ চরিত্র হয়ে দাঁড়িয়েছে। আমি আশা করব যে গল্পটা তোমরা বুঝতে পেরেছো। আর যাবতীয় বিষয় বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা আমাকে প্রশ্ন করবে এবং আমি তার যথাযথ উত্তর দেব। আর স্বাভাবিকভাবে পরবর্তী ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আলোচনা হবে। আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত।